তা এরা যেমন করে হোক চেষ্টা করছে ইসলামের ঘরের ছেলেগুলোকে যে কোনো ভাবে ইসলাম আল্লাহ ও রসুলের থেকে সরানো। আমরা 1 লাখ 2 লাখ পেলে ভাবি আমাদের দরদি নাকি? আমাদেরকে ভাবা দরকার যে আমাদের দরদি না আমাদেরকে গোলাম বানাচ্ছে খরিদ করে। তবে একটা কথা মনে রাখবেন, যদি আমি ইসলাম থেকে শুরু চলে যাই, এতে আমার আল্লাহ ও নবী পাকের কোনো অসুবিধে না। আল্লাহ দিনের জন্য যথেষ্ট, আল্লাহ দিনার নবী পাকের জন্য যথেষ্ট। আল্লাহ পাক নতুন প্রজন্ম তৈরি করে নেবে যারা ইসলামকে মিটাতে চাইছে, তাদের ঘর থেকে ইমানের কালেমা পড়িয়ে আল্লাহ নবী দিনের সৈনিক বানিয়ে দেবে, ইসলামের ঝান্ডা ধরার লোক তৈরি করে দেবে। তার একটা উদাহরণ প্রায় জায়গায় দিই, আমি আপনাদেরকে আজকেও জানিয়ে দিই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সব থেকে বড় দুশমন ছিল আবু জেহেল। আবু জেহেল আমার নবী পাককে মিটাতে চেয়েছিল, ইসলামের বাতিকে বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু আবু জেহেলের একটা ছেলে ছিল ইকরামা, সে একদিন আমার নবী পাককে দেখে বুকের মধ্যে ধরে জড়িয়ে ধরেছে, যেভাবে আমরা ঈদের দিনে গলায় গলায় মিলি। এই আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবী পাকের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলে নিয়েছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল তৎকালীন সমাজ শাসক ছিল। আবু জেহেল আইন করে দিয়েছিল, মুহাম্মদ রাসূলের কাছে কেউ যেতে পারবে না। কেউ যদি মুহাম্মদ রাসূলের কাছে যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে। যখন আবু জেহেলের কাছে খবর চলে এলো ইকরামা তোমার ছেলে মুহাম্মদ রাসূলের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলেছে, হে আমাদের সরদার আবু জেহেল কি করবে তুমি বলো? ওই সময় আবু জেহেল বলতে লাগলো, আমার ছেলে তো কি হয়েছে, ছাড় নাই, আইন আইনের রাস্তায় চলবে। আমরা এই কথা শুনি না? শুনি না? এই কথা বলেন, আমরাও শুনি না? আজকের দিনে আইন আইনের রাস্তায় চলবে। আইন আইনের রাস্তায় চলে না, চলে। আইন কমজোরের পিছনে লাগে আর সবলদের করে, ঠিক না বেটি? এসব মুখের কথা, আইন আইনের রাস্তায় চলবে, হাকিকাতে হয়? কথা বলছো না তো? যদি হতো তাহলে আরজি করে এই বোনটা ইনসাফ পেল না কেন?